আমার জন্য ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস। আর একটু দাঁড়া, আমি আসছি। আর মাত্র 1 মাস পর আমার ফাইনাল রেজাল্ট, তারপর আমরা 2 থেকে 1 হতে চলেছি। সত্যি আমি খুব খুশি। আমিও খুব খুশি। আরে এই কি জাহাঙ্গীর, তুমি? কি ব্যাপার, সরি না বলে নাম ধরে ডাকছেন যে? জাহাঙ্গীর, তুমি কি ওনাকে আগে থেকেই চেনো নাকি? না মানে না মানে আমরা দুজন ক্লাসমেট, একসাথে পড়াশোনা করেছি। ও আচ্ছা, তো আপনারা দুজন আগে থেকেই পরিচিত। যাক, ভালোই হলো। জাহাঙ্গীরকে অনেক আগে থেকেই ওর সম্পর্কে জিজ্ঞেস করি, কিন্তু ও কিছু বলতে চায় না। খুব ভালোই হলো আপনার সাথে পরিচয় হয়ে। আপনার মুখ থেকে ওর ব্যাপারে সবকিছু জানতে পারবো। হুম, আচ্ছা, আপনাদের মধ্যে সম্পর্কটা কি জানতে পারি? অবশ্যই, জাহাঙ্গীর হচ্ছে আমার বয়ফ্রেন্ড। শুধু বয়ফ্রেন্ড বলা ভুল হবে, খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করতে যাচ্ছি। ও বাহ, খুব সুন্দর মানিয়েছে তোমাদের দুজনকে। দেখে মনে হচ্ছে মেড ফর ইচ আদার। বাই দ্য ওয়ে, আপনারা কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, আজকে আমাদের রিলেশনের 1 বছর পূর্ণ হলো, সেই জন্য আমরা একটু রেস্টুরেন্টে যাচ্ছিলাম। বুঝলাম। আমিও না একা একা বোরিং ফিল করছিলাম। আমিও কি আপনাদের সাথে আড্ডায় বসতে পারি? না মানে আপনাদের সাথে রেস্টুরেন্টে যেতে পারি? অবশ্যই, আপনি যদি আমাদের সাথে আড্ডা দিতে বসেন তাহলে তো আড্ডা জমে যাবে, আর জাহাঙ্গীরের সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। হ্যাঁ, সত্যি অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, তাহলে চলুন আমাদের সাথে। জাহাঙ্গীর, চলো। আচ্ছা, তাহলে আপনারা বিয়ে কবে করছেন? আসলে বিয়ে তো আমরা যে কোনো সময় করে নিতে পারি, কিন্তু আমরা চাইছি 2 ফ্যামিলি বসে ডিসিশন নিতে। ও আচ্ছা, জাহাঙ্গীর তো আপনাকে খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ, জাহাঙ্গীর আমাকে অনেক ভালোবাসে। এক কথায় আমাকে চোখে হারায়। একদিনও আমার সাথে কথা না বলে থাকতে পারে না। একদিন কি হয়েছে জানেন? আমার ফোন সুইচ অফ ছিল, আমার রুমমেটকে ফোন করে করে পাগল করে দিয়েছিল আমার সাথে কথা বলার জন্য। বাহ, খুব কপাল করে এরকম একটা মানুষ পেয়েছেন। ধরে রাখবেন, আজকাল তো এরকম মানুষ পাওয়াই মুশকিল। ঠিক বলেছেন, কপাল না হলে কি এরকম বয়ফ্রেন্ড পাওয়া যায়? আচ্ছা জাহাঙ্গীর, তুমি চুপচাপ বসে আছো কেন? আমি সে কখন থেকে ওনার সাথে বকবক করে যাচ্ছি। ইনাকে দেখে মনে হচ্ছে ইনি আমার ফ্রেন্ড, আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে চেনোই না। আমাকে দেখে তোমার আবার হঠাৎ করে কি হলো? আরে না না, তেমন কিছু না। বাই দ্য ওয়ে, আমাদের সম্পর্কে তো অনেক কিছু জানানো হলো আপনাকে। আপনার সম্পর্কে তো কিছুই জানলাম না। আপনি কি ম্যারেড নাকি রিলেশনশিপে আছেন? না, আমি বিবাহিত ছিলাম। ছিলাম মানে খুব তাড়াতাড়ি আমি আমার হাজবেন্ডের সাথে সেপারেশনে যাব। কিন্তু কেন? না মানে আমার হাজবেন্ডের একটা মেয়ের সাথে অ্যাফেয়ার আছে। কি বলছেন? আপনার মতো একটা সুন্দর বউ রেখে অ্যাফেয়ার আছে? আসলে আপনি ঠিকই বলেছেন, ওরকম মানুষের সাথে কোনোভাবেই সংসার করা উচিত না। সত্যি আপনি খুব লাকি, ওর মতন একটা মানুষ পেয়েছেন। আমি যদি ওরকম একটা মানুষ পেতাম, মাথায় তুলে রাখতাম। জানেন, আমার হাজবেন্ড তো আমার খোঁজ খবর নেয় না, সারাক্ষণ তার কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে। ঘরে যে তার একটা ওয়াইফ আছে, তার খোঁজ খবরও নেয় না। লাঞ্চ টাইমে যদি আমি ফোন করি, এই ফোন কাটো, আমার সময় মতন আমি খেয়ে নেব, তোমার সময় হয়ে গেলে তুমি খেয়ে নিবা। দিন শেষে রাত পর্যন্ত বসে থাকি, কখন অফিস থেকে ফিরবে। অন্তত রাতের ডিনারটা একসাথে করব। ও কি করে, রোজ রাত 1টার পর বাড়ি ফিরে। ও তো রাত পর্যন্ত কি জেগে থাকা যায়? ওর জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত চোখে আমি একাই ঘুমিয়ে পড়ি।
রাত শেষে আমি ওর বাহুটাও পাই না যে ওর বাহুতে আমি একটু সুখে শান্তিতে ঘুমাবো। আচ্ছা আপনি বলেন, আমি এভাবে আর কতদিন ওর সাথে সংসারটা কন্টিনিউ করে যাব? সব শেষে যখন আমি জানতে পারলাম আমার হাজব্যান্ড একটা মেয়েকে নিয়ে অনেক সুখে আছে, তখন কিভাবে এই সংসারটা কন্টিনিউ করি বলুন তো? আপনিও তো একটা মেয়ে মানুষ, আপনি কি পারবেন আপনার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে? হ্যাঁ, যাই হোক, আপনাদের সাথে তো অনেকক্ষণ আড্ডা দিলাম, খুব ভালো লাগলো। আর জাহাঙ্গীর, তোমার সাথে অনেক দিন পর দেখা হলো। আচ্ছা, আমি তাহলে এখন উঠি, তোমরা আড্ডা দাও। বলছিলাম তুমি এখানে একটু বসো, আমি ওনাকে একটু এগিয়ে দিয়ে আসি। আচ্ছা। সীমা, সীমা, দাঁড়াও প্লিজ। আই এম সরি, আমি বুঝতে পেরেছি আমি তোমার মনে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক আঘাত দিয়েছি। আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি সত্যি আর কখনো এরকম কাজ করব না যাতে তুমি কষ্ট পাও। আমি কথা দিচ্ছি ওই মেয়েটাকে আমি ছেড়ে দেব, আই প্রমিস। জাহাঙ্গীর, স্টপ, এনাফ ইজ এনাফ, তুমি একটু চুপ করো। তুমি তো ভুলেই গেছো কোনটা তোমার গার্লফ্রেন্ড আর কোনটা তোমার বউ। এভাবে না মানুষ তার গার্লফ্রেন্ডকে কনফিউজ করে, ওয়াইফকে নয়। জীবনটা একটা যুদ্ধের ময়দান। জীবনে চলার পথে অনেক যুদ্ধের সম্মুখীন হতে হয়। আসলে ভুলটা কার সেটা খুঁজতে খুঁজতে কখনো কখনো অনেকটা সময় পার হয়ে যায়।
সেদিন জাহাঙ্গীরকে আপনি একা ছেড়ে যাননি, আমিও ছেড়ে গেছি। যখন নিজে কানে শুনলাম আপনি আর ওয়াইফ, তখন যেন আকাশটা ভেঙে পড়ল বুকে। সব সময় ভেবেছি, অনেক ভাবার পর উত্তর খুঁজে পেয়েছি। দোষটা শুধু আপনার হাজব্যান্ডের না, আমিও সমান দোষী। কাউকে এক দেখাতেই ভালো লাগলে সেই ভালো লাগাটা ভালোবাসায় পূর্ণতা পাওয়ার আগেই তার সম্পর্কে ভালো করে জানাটা অবশ্যই দরকার। আমি ওই ভুলটাই করেছিলাম। জাহাঙ্গীরের সম্পর্কে খোঁজখবর না নিয়ে আমি রিলেশনে জড়িয়েছিলাম। আপনি আমাকে ক্ষমা করে দিন। আরে না না, আমার আপনার ওপর কোনো অভিযোগ নেই। আফসোস শুধু একটাই, আমার হাজবেন্ড আমাকে কখনো বোঝার চেষ্টাই করেনি। ও আমাকে ভালোবাসার সময়টাই দেয়নি যতটা আপনাকে দিয়েছে। যদি সে আমাকে একবার সময়টা দিয়ে দেখতো, তাহলে সে বুঝতো আমি তাকে কতটা ভালোবাসি। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে কাজের বাইরে সব সময়টুকু তোমাকেই দেব। আসলে কখনোই আমি তোমাকে আমাকে ভালোবাসার সময়টুকু দিইনি। যবে থেকে তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তবে থেকে বুঝেছি ওয়াইফকে সময় দেওয়াটা খুব জরুরি। সমাজে সেই তো আসল মানুষ যে নিজের ভুলগুলোকে স্বীকার করে নেয়। আমরা দুজনেই আমাদের ভুলগুলোকে স্বীকার করছি। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আপনি আবার আপনার হাজব্যান্ডকে নিয়ে নতুন জীবন শুরু করুন। সুখে থাকুন। আজ দেখুন না, আমার একটু ভুলের জন্য দুটো জীবন নষ্ট হতে চলেছিল, দুটো সংসার ভেঙে তছনছ হয়ে যাচ্ছিল। আমার মতো ভুল আপনারা কেউ করবেন না প্লিজ।